বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া না খেলে কিন্তু একদম চলেই না। আর সেই জন্য কিন্তু আমি বৃষ্টির দিন চটপট নাস্তা বানিয়ে নিচ্ছি। ভিডিওটা অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় এত মজাদার একটা নাস্তা। প্রথমে আমি 1.5 কাপ আটা নিলাম, সাথেও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি সব উপকরণ। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপির টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, না হয় কিন্তু অনেক টিপসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডো করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা পারফেক্ট ডো না হয়। কিছুক্ষণ পর্যন্ত অনবরত এভাবে মতে নেব ভালোভাবে। আর মতানোর পরে আমি একটু সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে একটু ডো, তারপরে একটু আটা ছিটিয়ে নিলাম। এখন একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু অবশ্যই একবারে এত পাতলা করে বানাতে হবে, যত পাতলা করে বানানো যাবে ততই কিন্তু সুন্দর হবে। আর এখানে একটা ছোট পুতুলের মুখ নিয়েছি, আর এই মুখটা দিয়ে সুন্দর করে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কাটার পরে যে অংশটা আছে আমি যে লেচিগুলো সরিয়ে নেব, আর পরে যে অংশটা আছে সেটা কিন্তু আমি সরিয়ে নেব। এই ঝটপট নাস্তাটা কিন্তু মেহমান আসলে ঝটপট বানিয়ে খাওয়াতে পারবেন, বা বেবিদের জন্য ভালো লাগবে বা নিজেদের জন্য খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ছোট ছোট কিউট করে ফুলগুলো বানিয়ে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি সেম প্রসেস করে সবগুলো বানিয়ে নেব। আর এই ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর এগুলো খেতেও কিন্তু খুবই কিউট কিউট। খেতে যখন ভেজে খাবো তখন কিন্তু খুবই মচমচা হয়। আর এগুলো দেখতে পাচ্ছেন একবারে যখন ফুলগুলো ফুটে রয়েছে সেই রকম দেখা যাচ্ছে। আর এরকম করে আমি ছোট ছোট করে অনেকগুলো বানিয়ে নিলাম। আর উপরে কিছু আমি যে কর্নফ্লাওয়ার আছে সেগুলো ছিটিয়ে নিলাম, তাহলে কিন্তু পিঠাটা লেগে যাবে না আর ভাজার সময় খুবই ঝরঝরা হবে। চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম, কিছুক্ষণ চুলায় তেলটা গরম করে নিলাম। এখন যে পিঠাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম করে আমি তারপরে আস্তে আস্তে করে ভেজে নিব। কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পিঠাগুলো এরকম ব্রাউন কালার না হয়, এতক্ষণ পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিঠাগুলো ব্রাউন কালার মতন হয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুবই সুন্দর লাগছিল। আর এরকম ঝটপট কিন্তু করে অবশ্যই আপনারা বাসায় একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে দেখেন, তখন নিজেরা এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো। আমার বাসায় কিন্তু প্রতিনিয়ত এইভাবে ঝটপট বানিয়ে নিই। এদিকে আমি একটা কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। আর সুন্দর করে অনবরত কিছুক্ষণ নাড়বো আর মিডিয়াম আঁচটাকে লো আছে। তারপরে এই যে দেখেন একটা খিসা করে নিলাম। আর এই যে চিনির শিরাটার মধ্যে এখন পিঠাগুলো কিন্তু আমি দিয়ে কিছুক্ষণ অনবরত লাড়বো। তারপরে আমার যে শিরাটা আছে পিঠার সাথে সুন্দর করে লেগে যাবে, তখন খেতে কিন্তু খুবই একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর পিঠাগুলো দেখুন এত মচমচে হয়েছে, শব্দ শুনেই বুঝতে পারছেন খুবই মচমচে। যখন আমি খাবো তখন এত ভালো একটা ফিল আসে, খুবই ভালো লাগে। যদি আজকে আপনার রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।